নমস্কার, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। আমি বর্তমানে কানলা কলেজের বিএড বিভাগের একজন ছাত্রী। আমি ইপিসি 4-এর কন্টেন্ট ডেভেলপমেন্ট প্র্যাকটিকামটির জন্য যেই বিষয়টি নির্বাচন করেছি সেটা হলো দ্বাদশ শ্রেণীর দর্শন বইয়ের একটি পাঠ্য বিষয়, বচনের বিরোধিতা। এখন আমাদের জানতে হবে এই বচনের বিরোধিতা জিনিসটা কী। যখন দুটো নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয় এক হয় এবং তাদের মধ্যে হয় গুণের পার্থক্য থাকবে অথবা পরিমাণের পার্থক্য থাকবে, এবং হতে পারে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে, সেক্ষেত্রে তাদের পারস্পরিক সম্পর্ককে বলা হবে বচনের বিরোধিতা। এই বচনের বিরোধিতা হলো 4 প্রকার। কি সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে বিপরীত বিরোধিতা, যেটা ই এবং এ বচনের মধ্যে হয়। তারপরে 2 নম্বরে হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, যেটা আই এবং ও বচনের মধ্যে দেখা যায়। 3 নম্বর হচ্ছে অসম বিরোধিতা, যেটা এ এবং আই বচন অথবা ই এবং ও বচনের মধ্যে দেখা যায়। 4 নম্বর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা ই এবং আই বচনের সাথে অথবা এ এবং ও বচনের সাথে ঘটে। এবার আমরা জানব বচনের বিরোধিতার প্রথম যে প্রকারটি, অর্থাৎ বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো দুটো সার্বিক বচনের মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য হয়। দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি। এ বচনের ক্ষেত্রে সকল মানুষ হয় দ্বিপদ, ঠিক এর অপোজিটেই আছে ই বচন। এই বচনের ক্ষেত্রে কোনো মানুষ নয় দ্বিপদ। এই দুটো বচনের মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য হয়েছে, পরিমাপের কিন্তু কোনো পার্থক্য হয়নি, কারণ আমরা জানি এ বচন এবং ই বচন দুটোই হচ্ছে সামান্য বচন বা সার্বিক বচন। অপরদিকে দেখো, 2 নম্বর বিরোধিতা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা জিনিসটা কি না? অধীন বিপরীত বিরোধিতা জিনিসটা হচ্ছে দুটো বিশেষ বচন থাকবে, দুটো বিশেষ বচনের মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য থাকবে। আই এবং ও এই দুটো হচ্ছে বিশেষ বচন। এই দুটো বচনের ক্ষেত্রে গুণের পার্থক্য ঘটেছে। দেখো, কোনো ফুল হয় লাল, এটার ক্ষেত্রে দেখো হয় সদর্থক বচন আছে, ঠিক অপোজিটে দেখো কোনো ফুল নয় লাল, অর্থাৎ এখানে নঅর্থক বচন আছে। এই ক্ষেত্রে আমরা এটাকে অধীন বিপরীত বিরোধিতা বলতে পারি। বিরুদ্ধ বিরোধিতা জিনিসটা কি? বিরুদ্ধ বিরোধিতা জিনিসটা খুব সহজ। এটা একমাত্র দেখবে গুণ এবং পরিমাপ দুটোরই পার্থক্য ঘটবে। উদাহরণটা দেখো, পরিষ্কার হবে তোমাদের কাছে। ই এবং আই বচন। ই বচনের ক্ষেত্রে দেখো কোনো মানুষ নয় চতুষ্পদহীন, ঠিক অপোজিটে আছে আই বচন, কোনো মানুষ হয় চতুষ্পদহীন। তাহলে এখানে কোনো নয় অর্থাৎ সামান্য নঅর্থক, ঠিক অপোজিটে দেখো বিশেষ সদর্থক, অর্থাৎ কি গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য ঘটল। এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি বিরুদ্ধ বিরোধিতা। আমরা জানব অসম বিরোধিতা। অসম বিরোধিতাটা হচ্ছে যে যখন দুটো বচনের মধ্যে পরিমাপের পার্থক্য হবে, অর্থাৎ গুণ এক থাকবে, শুধু পরিমাপটা বদলে যাবে। এখানে দেখো উদাহরণ দিয়েছি এ এবং আই বচন আর ই ও ও বচন। এ এবং আই বচনের ক্ষেত্রে দেখো সকল পলাশয় ফুল, ঠিক এর অপোজিটে দিয়েছি কোনো পলাশয় ফুল, অর্থাৎ এখানে সকল আর কোনো এই দুটো হচ্ছে পরিমাপ। এখানে পরিমাপটাকে পার্থক্য করা হয়েছে। ঠিক অপোজিটে ই এবং ও বচন। ই বচনের ক্ষেত্রে কি হয়? কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, ঠিক তার অপোজিটে দিয়েছি কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ এখানে বিশেষ বচন এবং সামান্য বচন দুটো মিক্সড করা হয়েছে। তো এই ক্ষেত্রে যে বিরোধিতা ঘটে সেটা হচ্ছে অসম বিরোধিতা। এবার দেখো, আমি একটা বৃহৎ চতুষ্কোণ এঁকেছি তোমাদের বিষয়টি আরও ভালোভাবে মনে রাখার জন্য। ফার্স্টে একটা বক্সের দেখো, বক্সটা ভালো করে লক্ষ্য করো সবাই। দেখো এখানে এ এবং ই বচন আছে। এ এবং ই বচনের সাথে কোন বিরোধিতা হয়? বিপরীত বিরোধিতা হয়। ঠিক তার নিচেই দেখো আই এবং ও বচন আছে। আই আর ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা হয়। বাঁ দিকে দেখো এ এবং আই বচন আছে, আর ডান দিকে দেখো ই এবং ও বচন আছে। তো এ দুটোর ক্ষেত্রে অসম বিরোধিতা হয়।
ঠিক মাঝে আমি ক্রস করে কেটেছি যেটা, সেটা হচ্ছে দেখো এ আর ও বচন, আই আর ই বচন, এই দুটো বচনের ক্ষেত্রে আমরা বিরোধিতা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি জানলাম সেটা একটু ভালো করে আমরা সংক্ষেপে আলোচনা করে নিই। ফার্স্টে আমরা জানলাম বচনের বিরোধিতা জিনিসটা কী, সেখানে আমরা বিষয়টা জানলাম। তারপরে আমরা সেই বচনের বিরোধিতার প্রকারভেদগুলি জানলাম এবং সেই প্রকারভেদের প্রত্যেকটি সংজ্ঞা এবং ব্যাখ্যা আমরা জানলাম। ধন্যবাদ।